আসসালামু আলাইকুম, আশিকুর রহমান তুষার বলছিলাম এটিসি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি থেকে। আমাদের টেক কন্টেন্ট ক্রিয়েশন শুরুর ইন্সপায়ারেশন এমকেবিএইচডি 2024 সালের বেস্ট ক্যামেরা অ্যাওয়ার্ড দিছে আইফোন 16 প্রোকে। সেটা দেখে আমার মনে পড়লো, আরে আমি নিজেও তো আইফোন 16 প্রো চালাইতেছি, তাহলে আইফোন 16 প্রো এর ক্যামেরা কি বাংলাদেশের প্রেক্ষাপটে 2024 সালের সেরা ক্যামেরা ফোন হবে, নাকি এমকেবিএইচডি দালাল টাকা খাইছে এমন একটা কমেন্ট করে আসতে হবে ওর ভিডিওতে? সেটা দেখা যাক নাকি। S24 আলট্রা, ভিভো X200 প্রো, আইফোন 15 প্রো ম্যাক্স সব রথী মহারথীদের সাথে ফাইট দিছে আমার এই আইফোন 16 প্রো। ভিডিওটা বড় হবে, ধৈর্য এবং মনোযোগ দিয়ে পাশাপাশি হাই রেজুলেশনে দেখতে হবে, না হলে কিছু বুঝবেন না, মাথার উপর দিয়ে যাবে, পরে উঙ্গা বুঙ্গা একটা বুঝ নিয়ে এরপর কমেন্ট করে যাবেন, ভাই লাখ টাকা দিয়ে আইফোন ছাড়া অন্য কেউ কিছু কিনে নাকি? হ্যাঁ ভাই কিনে, মানুষ আইফোন কিনে, মানুষ স্যামসাং কিনে, মানুষ ভিভোর এক্স সিরিজও কিনে, বাট আপনি যেটা কিনবেন সেটা কিনতে যাবেন ফোন সেলবিডিতে। মার্কেটে এত শপের ভিড়ে একটা গুড রেপুটেশনওয়ালা স্ট্যান্ডার্ড সার্ভিস দেয়া অ্যান্ড অনেক টাইম ধরে একটা লয়াল কাস্টমার বেজওয়ালা শপ হচ্ছে ফোন সেলবিডি। বসুন্ধরাতে তাদের শপ, তাদের ঠিকানা দিয়ে দিচ্ছি, যোগাযোগের নাম্বার দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে। আইফোন হোক অথবা অন্যটা, নেক্সট টাইম যেটাই কিনতে যান ফোন সেলবিডির কথা মাথায় রাখেন। আর আইফোন 16 সিরিজের ব্যাপারে দুইটা কথা বলে আমি মারামারিটা স্টার্ট করি। প্রথমত, আইফোন 16 প্রো এর ক্যামেরা কন্ট্রোলে এতদিনেও আমি এখন অভ্যস্ত হতে পারি নাই। আমার 16 প্রো এর ফুল রিভিউটা সময় হলে দেখেন, এক্সপ্লেন করছিলাম কেন ওইটা একটা বাকওয়াস জিনিস ভাই। দ্বিতীয়ত, 16 সিরিজের আইফোন কিনলে আপনি সেটিংস, ক্যামেরা, ফরম্যাটসে গিয়ে মোস্ট কম্পেটিবল সেট করবেন যদি ছবি তোলার পর এডিটে গেলে সেই পুরাতন সবার প্রিয় ভিভিড মোডটা চান। এছাড়া কিন্তু ভিভিড মোড পাবেন না আপনি। এই ক্ষেত্রে মানে মোস্ট কম্পেটেবল মোডে রাখলে ছবি তুলতে গেলে নিউ ক্যামেরা স্টাইলস যেগুলো দিছে সেগুলো পাবেন, বাট তুলে ফেলার পর আর পাল্টাইতে পারবেন না, স্টাইলসগুলোর অপশন পাবেন না এডিটে। অন্যদিকে ভিভিড ফরম্যাট যদি না লাগে তাহলে হাইভ ফরম্যাটে রাখবেন। ছবি তোলার সময়, ছবি তোলার পরেও তখন ক্যামেরা স্টাইলস ইউজ অ্যান্ড কাস্টমাইজ করতে পারবেন, যেগুলো বেশ নতুন রূপে প্রেজেন্ট করতে পারে আপনার আইফোনের ছবিগুলোকে। আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে গোল্ড অ্যান্ড অ্যাম্বার। এই ক্ষেত্রে কিন্তু হাইভ মোডে আপনি কোনো ভিভিড অপশন পাচ্ছেন না। এক্ষেত্রে আবারও বলি, আইফোন 16 প্রো এর রিভিউটা দেখে আসেন আমাদের ভাই, তাহলে পুরো ধারণাটা পাবেন। আসেন এখন আমরা ঝামেলা করি। সবার আগে শুরু করছি আইফোন 16 প্রো ভার্সেস S24 আলট্রা দিয়ে। আমরা ছবি তুলতে গিয়েছিলাম বোটানিক্যাল গার্ডেনে। এখন বেশ ফ্যামিলি ফ্রেন্ডলি জায়গাটা অ্যান্ড সুন্দর পরিবেশ, অপ্রীতিকর অভিজ্ঞতার চান্স অনেক কম। মিরপুরে আসলে সবাই ঘুরে যাবেন, দাওয়াত রইল। অ্যান্ড অনেকেই টিকটক করে বোটানিক্যাল গার্ডেনে আইসা, তবে আপনি তুলবেন এমন এমন ছবি। নেচার অ্যান্ড নন হিউম্যান টাইপের ছবিগুলোতে না আমরা দেখলাম আইফোন ওভারঅল ওয়ার্মার টোনের ছবি তুলে। বেশিরভাগ ক্ষেত্রেই ছবিগুলো সোশ্যাল মিডিয়া রেডি হয়, স্যামসাং সেখানে কুলার টোনের ছবি দেয়, কিছু ক্ষেত্রে শ্যাডো এরিয়ার ডিটেলস বাড়াতে গিয়ে নয়েজটা বাড়িয়ে ফেলে অনেক। তবে মিষ্টি ভোরের এই ছবিটা দেখেন, এখানেও আইফোন ওয়ার্ম ছবি তুলেছে, তবে প্রথম দেখাতে মনে হয় S24 আলট্রাতে গাছের পাতায় ডিটেলস বেশি, একটু ব্রাইটারও। তবে একটু জুম করলেই দেখা যায় S24 আলট্রাতে গাছের পাতার ভিতরে অনেক নয়েজ দেখা যাচ্ছে অ্যান্ড আবার কালার ফ্রিঞ্জিং এর ইস্যুটাও রয়েছে। ইউজুয়ালি সবাই এইভাবে পাসপোর্ট হাতে ছবি তোলে, তবে আমাদের দৌড়টা গার্ডেনের টিকিট পর্যন্তই আজকে। টিকিটের এই ছবিটাতেও আইফোন ওয়ার্ম অ্যান্ড আই প্লিজিং ছবি তুলেছে, বোকে বলগুলা মোর প্রোনাউন্স লাগছিল এখানে। আর আইফোনের ছবিতে ব্যাকগ্রাউন্ডে আকাশে যে কমলা আভাটা দেখছেন, রিয়েল লাইফেও কিন্তু সেটাই ছিল। সেখানে স্যামসাং আকাশটাকে পুরো কুল বা নীলাভ বানিয়ে ফেলেছে। এখন এই ফুলের বাগানের ছবিতে আইফোন একটু বেশি ন্যাচারাল লাগতেছিল। S24 আলট্রাতে ফুলের কালারগুলো একটু বুস্ট করে আনন্যাচারালি পপ করে ফেলে। এই জিনিসটা 5x এর ছবিতে আরো ক্লিয়ার হবেন। অ্যান্ড এই সেম ফুল বাগানেই ভিডিও করেছিলাম ফোকাস সুইচিং দেখার জন্য। এইখানেও আইফোন এগিয়ে আছে, খুব দ্রুত আর স্মুথলি ফোকাস সুইচ করতে পারে। মেইন ক্যামেরা দিয়ে লো লাইটে এই বট গাছটার ছবি তুলেছিলাম আমরা বোটানিক্যাল গার্ডেনে ঢুকার আগে। এইটা এক দেখাতে মেজরিটি অফ দ্য পিপল আইফোনকেই বেছে নিবে কালার টোনের জন্য। ওভারঅল নয়েজও আইফোনে কম, তবে গাছের পাতার ডিটেলস অ্যান্ড শার্পনেস কিন্তু স্যামসাংয়েই বেশি, যদিও এই ডিটেলস আসে নয়েজের বিপরীতে। সেম জায়গায় আলট্রা ওয়াইডের ছবিটা কিন্তু স্যামসাং ক্লিয়ার উইনার, ব্রাইটার, বেশি ডিটেল ছবি তোলে। সেখানে আইফোনের ছবিটা অনেকটা ম্যাশ পটেটোর মতো আলু ভর্তা লাগতেছে আর কি। এরপরে আমরা অনওয়ার্ড জুমিং ট্রাই করেছি অ্যান্ড অনওয়ার্ড জুমিংয়ে ক্রাউনটা আইফোনের কাছে আসবে না কখনো মনে হচ্ছে। এখানে স্টিল S24 আলট্রা বেটার। 5x পর্যন্ত নেক টু নেক থাকলেও আইফোনের দৌড় 25x পর্যন্তই। একটা 1.5 লাখ টাকার ফোনে সর্বোচ্চ 25x জুম, এই জিনিসটা লজ্জার। হ্যাঁ, অ্যান্ড আমি পার্সোনালি যখন আগে S23 আলট্রা, S22 আলট্রা, S24 আলট্রা ইউজ করতাম, তখন দেখা যেত যে আমি দূরের জিনিস ঘোলা দেখি, অনেক সময় জুম করে অনেক কিছু পড়া লাগতো। বাট আইফোন নেওয়ার পর থেকে আমি আছি বিপদে ভাই, জুম করেও কিছু পড়া যায় না, কিছু বুঝতে পারি না, চোখে তো দেখি না। সো যা বলতেছিলাম, ছবিতে S24 আলট্রা 30x পর্যন্ত প্রচুর ডিটেলড অ্যান্ড নয়েজহীন ছবি তুলতে পারে। সো জুমিং এর ক্ষেত্রে অবশ্যই S24 আলট্রা।
এরপর আমাদের টপিক ছিল পিপল। পোর্ট্রেট মুড বাদেও মানুষের ইউজুয়াল ছবি, গ্রুপ ফটো এসব কিন্তু প্রচুর তোলা হয় সবারই। এইখানে ফেস টোন, ফেসের চারপাশের সিনগুলোর কালার টোন সব কিছুই ম্যাটার করে। আইফোন ইউজুয়ালি একটু ন্যাচারাল ফেস টোন রেখে ওয়ার্ম টাইপ ছবি প্রডিউস করে, স্যামসাং সেখানে ফেসটা ব্রাইট করে দেওয়ার ট্রাই করে। যেমন এই ছবিটায় ফেস S24 আলট্রাতে মাচ ব্রাইটার, বাট ফেসের মাঝেই কিন্তু নয়েজ আছে। সেইখানে আইফোনে ফেসটা ডার্কার। এখন ফেস ব্রাইট করতে গিয়ে পুরো জ্যাকেটটাই আবার সাদা বানায় রাখছে, সেইখানে আইফোন কিন্তু অ্যাকচুয়াল কালারটা শো করতেছে। তারপর রাতের বেলার এই গ্রুপ ফটোটায় তিনজনেরই ফেসটোন একই রকম বানায় ফেলছে S24 আলট্রা। সেইখানে আইফোন 16 প্রো সক্রিয়তা ধরে রাখতে পারে, ডিটেলসের পরিমাণও আইফোনে কিছুটা বেটার। আবার 2x তোলা এই ছবিটায় আইফোনে ফেসটা ব্রাইটার অ্যান্ড ডিটেলসের পরিমাণও S24 আলট্রা থেকে মাচ বেটার। তবে এই ছবিটা দেখেন ডাইনামিক রেঞ্জ S24 আলট্রা বেটার দিয়েছে আমার মতে। আইফোন গাছের শ্যাডোগুলো অ্যান্ড ডিটেলসগুলো ধরে রাখতে পারে নাই, ফেসগুলো ডার্কার অ্যান্ড লেস ডিটেল ছিল আইফোনে। তবে এই ছবিটায় গাছ আর কালার সুন্দর বানাতে গিয়ে স্যামসাং আইফোন দুইটাই আমার ফেসটোনটা দেখেন একদম হলুদ বানায় ফেলছে। স্যামসাং একটু বেশি হলুদ বানায় ফেলছে আইফোনের তুলনায়। এরপর আমরা একটা অ্যাস্থেটিক সানকিস ছবি তুলছি, যেখানে স্যামসাং একটা জন্ডিস মার্কা ইয়েলো টোন দিছে, আইফোনও দিছে বাট একটু কম জন্ডিস অ্যান্ড ফেস স্মুথনিং এর পরিমাণটা একটু কম অ্যান্ড ডিটেলসের পরিমাণটা আইফোনে বেশি ছিল। আচ্ছা, আমরা এবার একটু রেস্টুরেন্ট বা ইনডোরের দিকে যাই। রেস্টুরেন্টের ওয়ার্ম লাইটের মাঝে স্যামসাং এই ছবিটাকে একটু কুল টোনে তুলেছে। সেইখানে আইফোনের টোনটা কিন্তু রিয়েল লাইফ যে লাইটিংটা আমরা চোখে দেখতেছিলাম সেটার সাথে বেশি মিলে। আর এইখানে সাবজেক্টের ফেসের ডিটেলসও আইফোনে বেশি ছিল। আবার ওর হাতের দিকে জুম করলেই দেখবেন S24 আলট্রা ছবিটা নয়েজ দিয়ে ভরপুর। এরপর আমরা চলে যাই সেলফি সেকশনে। সেলফিতে ওভারঅল আইফোন নিজের ওয়ার্ম টোনটা বজায় রেখে বেশ কিছু বেটার ডিটেল প্রোভাইড করে, ভালো ছবি তুলে। তবে গ্রুপ সেলফিতে আইফোন বেশ ভালোই আগায় থাকবে আমার মতে। যেমন এই গ্রুপ সেলফিটা যদি আপনি দেখেন, আমার ফেস ডিটেলস দুইটাতে সিমিলার থাকলেও আমার আশেপাশের মানুষদের ডিটেলস কিন্তু আইফোনই বেশি ধারণ করেছে। আবার সূর্যের আলোর বিপরীতে এই চ্যালেঞ্জিং লাইটের ছবিটায় কিন্তু আইফোন মাইলস অ্যাহেড। যেখানে স্যামসাং সবার ফেস ফ্যাকাশে বানায় দিয়ে হাইলাইট ওভারব্লোন করে ফেলেছে, সেখানে কিন্তু আইফোনেরটা ভালো লাগতেছে দেখতে। এরপর আমরা একটা ভিডিও টেস্ট করলাম, যদিও জানি ভিডিওতে আইফোন জোস হবে, বাট জগিংয়ের এই ভিডিওটায় দুইটা ফোনেই কিন্তু শেকিং আছে লাইট কম দেখে। তবে আইফোনের ভিডিওটা বেশি টাইম ফোকাস ধরে রাখতেছিল অ্যান্ড ওভারঅল লুকটা একটু ওয়ার্ম স্যাচুরেটেড হওয়াতে মেজরিটির কাছে এটাই ভালো লাগবে। অ্যান্ড আমরা চোখে যেমন দেখতেছিলাম ওইটার অনেকখানি কাছাকাছি ছিল ভিডিওতে আইফোনে। এরপর আমরা মুভ করছি পোর্ট্রেট ক্লাস্টারে। অ্যান্ড পোর্ট্রেটে আইফোন ওভারঅল ওয়ার্মার টোন রাখে ছবিতে, এটা আপনারা জানেন আগে থেকে। লো লাইট পোর্ট্রেটগুলোতেও ফেসের ডিটেলস ধরে রাখার ট্রাই করে, বাট কিছু চ্যালেঞ্জিং সিচুয়েশনে কিন্তু আইফোন অ্যান্ড স্যামসাং দুইটাই স্ট্রাগল করতে আমরা দেখেছি। যেমন এই ছবিটা দেখেন, দুইটাই 5x টেলিফটো সেন্সর দিয়ে তোলা অ্যান্ড দুটোরই ছবি ভালো আসে নাই। তবে S24 আলট্রা একটু বেশি খারাপ করে ফেলছে, পুরো ছবিটা ফ্যাকাশে অ্যান্ড ফেসে জুম করলে নয়েজ কম লাগতেছে, ডিটেলস একদমই কম। সেখানে আইফোনের ছবিটা ডার্ক ছিল, বাট ডিটেলস জুম করলে ডিটেলস ভালো পাচ্ছি। তারপর এই ছবিটায় আইফোন একটু ডার্কার স্কিন টোন প্রডিউস করলেও এখানে ডিটেলসের পরিমাণ কিন্তু তুলনামূলক ভালো ছিল। অ্যান্ড চুলের দিকে S24 আলট্রা এজ ডিটেকশন মিস করেছে কয়েকটায়, কিন্তু আইফোন এজ ডিটেকশন মিস করে নাই এই ক্ষেত্রে। এরপর আমরা ট্রাই করেছি সিনেম্যাটিক ভিডিও, অ্যান্ড সিনেম্যাটিক ভিডিওতে আইফোন স্যামসাং দুইটাতেই মাঝে মাঝে এজ ডিটেকশন মিস করে, বাট আপনি যখন খুব ভালো আলোতে যাবেন মানে ব্রাইট সানলাইট, তখন এতটা এজ ডিটেকশন মিস করবে না, যথেষ্ট পরিমাণ ভালো আউটপুটই দিবে। আমরা যে একটু লো লাইটের দিকে তুলছি বা একটু গ্লুমি ওয়েদার ছিল, তখন S24 আলট্রাতে এজ ডিটেকশন একটু বেশি মিস করতেছিল, ওই যে ব্লাডটা মিক্স করে ফেলতেছিল। আর ডাইনামিক রেঞ্জে আইফোন বেটার। হ্যাঁ, রোদের আলো থেকে যে শ্যাডো এরিয়ার যে ট্রানজিশনটা, এইগুলো আইফোনে বেটার ছিল। এরপরে আমাদের টপিক ছিল প্রোডাক্ট। অ্যান্ড বর্তমানে অনেক স্মল বিজনেস ওনারদেরই ফোন দিয়ে হচ্ছে বিজনেসের নিজের প্রোডাক্টগুলো ছবি তোলা লাগে। সো এটা অনেক ইম্পর্ট্যান্ট ক্রাইটেরিয়া হয়ে দাঁড়াইছে। আমার খুব ক্লোজ ফ্রেন্ডরা হচ্ছে মাথার ক্যাপের বিজনেস শুরু করছে, সো ওদের কিছু প্রোডাক্টের ছবি তুললাম দুইটা দিয়ে। স্মল বিজনেসে প্রোডাক্ট ফটোগ্রাফির ক্ষেত্রে প্রোডাক্ট দেখতে সুন্দর লাগাটা বেশি ইম্পর্ট্যান্ট, পিকচার কোয়ালিটি অত বেশি ইম্পর্ট্যান্ট না আমি যতখানি দেখলাম। আবার ফ্যাব্রিক রিলেটেড প্রোডাক্টে আবার অরিজিনাল কালার শো করাটাও দরকারি, নাহলে পরে কাস্টমার বলে যে আমি দেখছি একটা ফেসবুকে আপনি দিছেন আরেকটা। হ্যাঁ, এই সমস্যাটা হয়। সো এই ন্যাচারাল কালার প্রডিউসিংয়ের দিকে S24 আলট্রা কিন্তু এদিকে এগিয়ে থাকে। আমি ক্যাপ
ছবিতে যা দেখতেছিলাম S24 আলট্রা মোটামুটি সেই রকমই ছবি তুলতেছিল, বাট 16 প্রো অনেকখানি বুস্টেড কালার ছবি তুলতেছিল। অ্যান্ড 16 প্রো দিয়ে তোলা ছবি আপনার বিজনেস পেজে আপনি আপলোড দিতে চাবেন। প্রথমে একটা ক্যাপের ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করছি, কাস্টমার যেভাবে চায় আর কি। সো আপনি এই ভিডিওটা পাশাপাশি দেখে ভাবেন তো আপনার বিজনেসের জন্য কোনটা চুজ করবেন, অথবা আপনি কাস্টমার হিসেবে নিলে কোনটা দেখে বেশি অ্যাট্রাক্টেড হইতেন। আচ্ছা, এবার আমরা ছবির দিকে যাই। গোধূলি বেলায় তোলা প্রাইমারি ক্যামেরার 1x দিয়ে এই ছবিটা, এইটা দেখেন আইফোন ক্লিয়ারলি বেটার। স্যামসাংয়ে ক্যাপটাই নয়েজ দিয়ে ভরায় ফেলছে, সেইখানে নয়েজ মুক্ত ওয়ার্ম টোনের আইফোনের ছবিটাই সুন্দর লাগতেছে, ইউজ করলে আইফোনেরটাই করবে। আবার ইনডোর সিচুয়েশনে এসে আইফোন কিছুটা মার খায়। এই ছবিতে দুইটা ফোনই লাল রঙে বুস্ট করেছে, বাট ক্যাপের সেলাইয়ের অংশ একটু জুম করে দেখেন। আবার এই ছবিটা দেখেন, কালারটা কিন্তু আইফোনেরটা বেশি আই প্লিজিং, বাট স্যামসাং কিন্তু ক্লেভারলি 4টা প্রোডাক্টেই ফোকাস রেখেছে পোর্ট্রেট মোডে তোলা এই ছবিগুলা। বাট আইফোন জাস্ট ফ্রন্টের 2টা প্রোডাক্টে ফোকাস করতেছিল অটোমেটিক, যদিও অ্যাপারচার ভ্যালু ভালোই হাই ছিল, 4.5-এ দেওয়া ছিল, তাও ওই মাত্র 2টাতে ফোকাস হচ্ছিল। তখন আমি আবার আইফোনে ওই যে ফোকাস ট্যাপ করে ফোকাস করলাম, তখন সবগুলো ক্যাপ ভিজিবল হয়েছিল, ক্লারিটি পাইছিল। আমাদের নেক্সট টপিক ছিল ফুড। অ্যান্ড ঢাকা এমন একটা শহর হয়ে গেছে যেখানে আপনি ঘোরার জায়গার কথা বললে সবার আগে মাথায় আসবে রেস্টুরেন্ট। কারো ফেসবুকে যদি যান তাহলে দেখবেন যে রেস্টুরেন্টে আইদার খাবারের ছবি আছে অথবা রেস্টুরেন্টে তোলা ছবি আছে। ম্যাক্সিমাম ফ্ল্যাগশিপ ফোন ক্যামেরা প্রচুর ইউজ হয় খাবারের ছবি তুলতে, আর খাবারের ছবিগুলোতে আইফোন শাইন করতেছে। এখানে কালার কতটা ন্যাচারাল সেটা ম্যাটার করে না, ছবি কোনটা দেখে অ্যাপিলিং লাগতেছে সেইটা বেশি ম্যাটার করতেছে। এখানে আমরা আইফোন স্যামসাংয়ের সাথে কিন্তু একটু ভিভো X200 প্রো কম্পেয়ার করেছি কিছু ক্ষেত্রে। অ্যান্ড এখানে কিন্তু আমরা খাবারের ছবি তুলছি, ডোন্ট ওয়ারি। ইদানিং কিছু ছ্যাঁচড়া রেস্টুরেন্ট ওনার হয়েছে যারা খাবার রাখে, পাশে একটা মেয়ে রাখে, এরপর খাবার রাইখা মেয়ের ছবি বেশি দেখায় যেখানে খাবার দেখানোর কথা। সো আমরা ওইটা করি নাই, আমরা খাবারের ছবি দেখাচ্ছি। এই ছবিটায় ফার্স্ট লুকে আইফোনেরটাই সবার ভাল লাগবে ওভারঅল ওয়ার্ম কালারের জন্য, তবে যেই অ্যাম্বিয়েন্সটা সেখানে ছিল সেটা বেস্ট ধরতে পেরেছে ভিভো। বাট ছবিতে সবুজ কালারের লেমনেরটা দেখে ভিভো কালার টোনটা পুরো সবুজ করে ফেলছে, কাইন্ড অফ নষ্ট করে ফেলছে। যদিও জুম করে দেখলে সবচেয়ে ক্লিয়ার অ্যান্ড শার্প ছবি ভিভোতেই পাওয়া যায়, এরপর ছিল আইফোন অ্যান্ড লাস্টে S24 আলট্রা। অ্যান্ড সেম জিনিসটা এক বাটি গরুর মাংসের বেলায়ও বলা যাচ্ছে। আইফোনে ওয়ার্ম কালারের সাথে তেল চকচক করতেছে, শার্পনেসও আইফোনে বেশি, সেখানে স্যামসাং একটু ডার্কার ছবি দিয়েছে। আবার রেস্টুরেন্টের ভিতর 2x এ তোলায় পোর্ট্রেটটাই কিন্তু ডিটেলস আইফোনে অনেক বেশি। ভিভো স্মুথ করতে করতে বেশি স্মুথ করে ফেলে ওই চেহারা সুন্দর করতে গিয়ে, যদিও ভিভোতে সকল প্রকার ওই যে বিউটিফিকেশন ইফেক্ট সব অফ করাই ছিল। তারপর মিডলে থাকে স্যামসাং, যদিও স্যামসাংয়েও নয়েজের পরিমাণ ভালো ছিল। সো সব মিলে আইফোনে এগিয়ে আছে এই ক্ষেত্রে। আসলে রেস্টুরেন্টের মতো একটা ক্র্যামড এরিয়াতে 5x টেলিফটো ইউজ করে বা 120 মিলিমিটারের উপরে ছবি তোলা পসিবল হয় না। তখন S24 আলট্রা বা X200 প্রো এগুলোর যে স্ট্রেংথ টেলিফটোতে মূলত সেটা আশা মেটায় না, তখন ওই আইফোনের 2x খুব ভালো কাজ করতে পারে, অ্যাকচুয়ালি সুন্দর লাগে। এরপর আমরা সেখানে ভিডিও লেন্স সুইচিং ট্রাই করেছিলাম ইনডোরে। আইফোনের লেন্স সুইচিং স্মুথ, একদম পারফেকশন বলবো না, বাট সুপার স্মুথ। বাট সেইখানে স্যামসাংয়ের লেন্স সুইচিংটা অনেকটা অ্যাব্রাপ্ট, মনে হয় ধাক্কা দিয়ে দিয়ে লেন্স সুইচ করতেছে। এরপরে আমরা একটা ইউনিক টেস্ট করেছি, সেটা হচ্ছে স্ন্যাপচ্যাট টেস্ট। মানে এখন ফ্ল্যাগশিপ যেসব ফোন চালায় যারা, ম্যাক্সিমাম স্ন্যাপচ্যাট অ্যান্ড ইনস্টাগ্রাম ইউজ করে, সারাদিন স্ন্যাপ নিতে থাকে, সারাদিন ইনস্টাগ্রামে স্টোরি নিতে থাকে, জুম করে জুম আউট করে উই এমনি বাঁকায় টাকায়। সো আমরা সেটা টেস্ট করেছি। আইফোনে স্ন্যাপচ্যাটে অ্যাপলের নিজস্ব ক্যামেরা অ্যালগোরিদমের এপিআই গুলো ইউজ করা হয়, কারণ আইফোন বছরেই বানায় একটা, ওদের একটাই প্রোডাক্ট ফোনের ক্ষেত্রে। সো একদম ওই অ্যাপটার সাথে অ্যাপল স্টোরে যেই আপনি স্ন্যাপচ্যাটটা পাচ্ছেন, ইনস্টাগ্রামটা পাচ্ছেন, সেটা ডেভেলপারদের সাথে একদম মিলেমিশে সুন্দর করে বানানো যায়, একদম স্মুথ থাকে, পারফেক্টলি ওয়ার্কিং থাকে। সেইখানে অ্যান্ড্রয়েড হয় শত শত, স্যামসাংয়েরই অনেক ডিভাইস, ভিভোরই অনেক ডিভাইস। সো ওরা এপিআই প্রপারলি শেয়ার করতে পারে না, অথবা মিলাইতে পারে না, অথবা অপটিমাইজ করতে পারে না প্রত্যেকটা ডিভাইসের জন্য। এই জন্য দেখা যায় অ্যান্ড্রয়েডে স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম এগুলার ইনস্টাগ্রাম স্টোরি, স্ন্যাপচ্যাটে স্ন্যাপ নিয়ে কোনো মজা নাই। সো আমরা রিয়েল লাইফেও তাই পেয়েছিলাম। স্যামসাংয়ের কোয়ালিটি কিছুটা ডিগ্রেড হয়, জুমের সময় শেকিনেসটা থেকে যায়, জুমটা পুরোপুরি স্মুথ হয় না, একটু বেশি ফাস্ট হয়ে যায়। আইফোনে যেমন গ্র্যাজুয়ালি জুমটা হয় টান দিলে আর কি ওই বাটনটা। এই জন্য দেখবেন যারা স্ন্যাপ চালায় আইফোন ছাড়া অন্য কিছু ওরা দেখে না। অ্যান্ড আমি মনে করি 2025 সালে অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডের জন্য বড় একটা মুভ হওয়া উচিত। অ্যাটলিস্ট প্রত্যেকটা বড় কোম্পানির ফোনের জাস্ট ফ্ল্যাগশিপ মডেলটায়, লাইক স্যামসাংয়ের S25 আলট্রা, ভিভোর X200 প্রো, ঠিক আছে, এই টাইপের ফোনগুলাতে জাস্ট একটা মডেলে হইলেও যে স্ন্যাপচ্যাট অ্যান্ড ইনস্টাগ্রামের মতন অ্যাপগুলাতে আইফোনের মতো স্মুথ একটা এক্সপিরিয়েন্স প্রোভাইড করতে পারার চেষ্টা করা। আচ্ছা,
S24 Ultra তো ম্যাক্সিমাম জায়গায় পারলো না আইফোন 16 Pro এর সাথে, বাট চিন্তার কিছু নাই, কারণ মাসখানেকের মধ্যে কিন্তু বড় ভাই চলে আসতেছে S25 Ultra, ওইটা মূলত ফাইট দিবে এটার সাথে। সো দেখা যাক, আসলে তো আমরা মেইন যেই ফটো কম্পেয়ার মারামারি ফাড়াফাড়ি সেটা তো দিবই, এবার একটু হালকার উপর ঝাপসা চালায় দিলাম। যাই হোক, আমরা হচ্ছে S24 Ultraর উপর মানে সাইডে রেখে আমরা হচ্ছে Vivo X200 Pro কে ব্যাটারে এন্টার করছি, এটার সাথে মারামারি লাগাই দিছি, কারণ এখনো আমি অ্যান্ড্রয়েডের টিমে আছি ভাই, যদিও আইফোন চালাই। অ্যান্ড ওভারঅল আইফোন কিন্তু এইখানেও ওয়ার্ম টোনের ছবি দিচ্ছিল অ্যান্ড ভিভো দিচ্ছিল ন্যাচারাল টোনের। তবে মোস্ট অফ দি টাইম ভিভোতে ডিটেলসের পরিমাণ বেশি থাকে, শুধু বেশি না মানে লক্ষণীয় পরিমাণ বেশি ছিল। যেমন সূর্য ওঠার ঠিক আগের মুহূর্তে এই ছবিটায় আইফোনে ওয়ার্ম টোনের ছবি দিচ্ছে, ভালো লাগছে। বাট যখনই আপনি ধন্যবাদ লেখা সাইনটায় জুম করবেন তখনই দেখবেন ভিভো মাচ মোর শার্প অ্যান্ড নয়েজের পরিমাণও ভিভোতে কম। আর যদি আপনি জুম করে ছবি তুলতে চান তাহলে আইফোন কিন্তু একদম নিরাশ করবে, আগে যেটা বললাম। যেমন এই ফুল বাগানের ছবিটা 10x তোলা, আইফোনের ডিটেলস কিন্তু অনেক কম, নয়েজও বেশি, সেখানে ভিভোর ছবিটা মাচ মোর শার্প অ্যান্ড ইউজেবল। তারপর সূর্যের রশ্মি আসছিল, সানরে আর কি। সো আমরা একটা অ্যাস্থেটিক ছবি তোলার চেষ্টা করতেছিলাম। ভিভো কিছুটা বেশি ওয়ার্ম ছবি দিয়ে ফেলেছে এই জায়গায় আইফোনের তুলনায়, কেন উল্টো হয়ে গেল বুঝলাম না। তবে যদি গাছে জুম করেন তাহলে আপনি দেখবেন আইফোনে ডিটেলস একটু বেশি দেখা যায় অ্যান্ড নয়েজও কিন্তু ওই এরিয়াতে আছে, মানে এক্সট্রা আলো বাড়াইতে গেলে তো নয়েজ, ইলেকট্রনিক নয়েজ তো বাড়বেই। আবার কুয়াশাচ্ছন্ন ভোরে যে পুকুর পাড়ের ছবিটা তুললাম আলট্রা ওয়াইড লেন্স দিয়ে, এইটাতে কিন্তু আইফোন বেটার লাগে এক দেখায়। বাট যখন আপনি ভিভোর ছবিটা দেখবেন ও কিন্তু কুয়াশাগুলো ক্যাপচার করতে পারতেছিল, এইটা কিন্তু দেখে ভালো লাগছে। নর্মালি ক্যামেরায় কুয়াশা মুয়াশা সহজে দেখা যায় না, আমরা চোখে যতখানি দেখি। এরপরে আমাদের টপিক চলে গেলাম মূলটায়, মানে পিপল, মানুষের ছবি তোলাতে। রাতের বেলায় মেইন ক্যামেরায় তোলা এই গ্রুপ ফটোটা যদি জুম না করেন তাহলে দুইটা ফটোকেই আপনার 19-20 লাগবে। বাট যদি জুম করেন তাহলে বলবেন ভাই আইফোন কি করলো এটা, নয়েজ দিয়ে ভরা, ইভেন একজনের জ্যাকেটের ডিজাইনই পাল্টায় ফেলছে আইফোন, মানে এত পরিমাণ ডিটেলসের লস। সেখানে ভিভো মাঝের জন বাদে বাকি দুজনে ফেস স্মুথ করলেও স্টিল ফেস ডিটেলস ভিভোতে বেটার ওভারঅল, অ্যান্ড ছবিটা দেখলেই আপনি বুঝতে পারতেছেন কেমন। এরপর শেডের মাঝখানে ভোরবেলা সূর্যের বিপরীতে তোলা এই ছবিটা যে কোনো ফোনের জন্য চ্যালেঞ্জিং, খুবই চ্যালেঞ্জিং একটা ফটো। বাট ভিভো কিন্তু এখানে যথেষ্ট পরিমাণ শাইন করছে, মানে টিকে থাকতে পারছে। সেখানে আইফোন কিন্তু আমার পুরা নিকশ কালো আধারে পাঠায় দিছে, দেখেন আমার চেহারাই বোঝা যাইতেছে না আইফোনে, ভিভোতে অন্তত বোঝা যাচ্ছে। তারপর আমাদের গাছে ঝুলতে থাকা সাদ্দাম অ্যান্ড হচ্ছে আমার পোজ দেওয়া ছবিটা দেখেন। এরপর ছবি তুলতে তুলতে টায়ার্ড হয়ে একটু শুয়ে পড়েছিলাম বেঞ্চে, উপরে গাছ ভরা ছিল। অ্যান্ড এইখানেও আইফোন ওয়ার্ম ছবি দেয়, শার্পনেসও আইফোনের বেশি, তবে নয়েজটাও কিন্তু আইফোনেরই বেশি। আমি শুনতেছিলাম ভিভো ভিডিওর ক্ষেত্রে অনেক কাজ করছে এবার। সো আমরা লো লাইটে একটা জগিং ভিডিও কম্প্যারিজন করলাম আইফোনের পাশাপাশি। সো সেখানে আইফোনে শেকের পরিমাণ বেশি ছিল, সেই তুলনায় ভিভো কিছুটা বেশি স্টেবল। অন্যদিকে ভিডিওতে নয়েজের পরিমাণ আইফোনে কম ছিল, ভিডিওতে ভিভো যেই পরিমাণ স্টেবল করে ফেলছে, এই দুইটা ফুটেজ দেখে আমার মনে হইতেছে ভাই মানে অবাক লাগতেছে অ্যাকচুয়ালি। অ্যান্ড আইফোনের থেকেও স্টেবল ফুটেজ পাইছি অনেস্টলি। বাট ওভারঅল ভিডিওতে আইফোনই কিং। কেন কিং সেটা তো দেখবেনই সামনে। প্রথম প্রমাণ পেয়ে যাবেন অ্যাকশন মোডে গেলেই। অ্যাকশন মোডে করা এই ভিডিওটায় দুইটারই স্টেবিলিটি কাছাকাছি ছিল অ্যান্ড দুইটাতেই নয়েজ ছিল, কিন্তু আইফোনে নয়েজ কিছুটা বেশি ছিল। বাট অ্যাকশন মোডের যে ব্যাপারটা, যে স্টেবিলাইজেশন যেইভাবে দেওয়ার কথা, যে প্যাটার্নের, সেটা কিন্তু আইফোনই প্রপারলি দিতেছিল। ভিভো কিন্তু ওই যে অ্যাকশন মোডের মতন ব্যাপারটা দিতেছিল না, এইখানে ওই অ্যান্ড্রয়েড টেস্টটা রয়েই গেছে। এরপর জুম স্মুথনেস চেক করলাম অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আইফোনে অবশ্যই বেটার, বাট ভিভো কিন্তু অনেক ক্লোজ। আমি অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে আইফোনের সবচেয়ে ক্লোজ দেখছি ভিভো X200 Pro-কেই জুম স্মুথনেসের ক্ষেত্রে। এরপর মোটামুটি আলো ফুটার পরে আমরা ফ্রন্ট ক্যামেরা দিয়ে দুইটা ভিডিও নিয়েছিলাম অ্যান্ড এই ভিডিওতে কিন্তু আইফোন ভিভোর থেকে বেশি স্টেবল ছিল। আলো পেয়ে গেলে আইফোনের ক্যামেরা মানে অনেক জোস হয়ে যায় স্টেবিলাইজেশনের ক্ষেত্রে, অ্যান্ড কালার টোনটা ওয়ার্মের দিকে ছিল, চোখে দেখতে ভালো লাগতেছিল অ্যান্ড শার্পনেসটাও বেশি ছিল। এই ভিডিওটা নিচ্ছি আইফোন 16 Pro দিয়ে অ্যান্ড অডিও কেমন সেটা শুনতেই পাচ্ছেন, 4K 30 FPS এর রেকর্ড হচ্ছে। অ্যান্ড এই ভিডিওটা নিচ্ছি ভিভো X200 Pro দিয়ে, ফ্রন্ট ক্যামেরা দিয়ে 4K 30 অ্যান্ড অডিও তো শুনতেই পাচ্ছেন আশা করি। বাট অডিওর ক্ষেত্রে আমার কাছে ফিল হইলো ভিভো মাইক্রোফোন নিয়ে খুবই ভালো কাজ করছে। স্পেশালি যখন ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করতেছিলাম তখন কিন্তু ভিভো আমার মনে হয় ভালো হচ্ছে সাউন্ড ক্যাপচার করতে পারছে। বাট এইখানে একটা মজার পার্ট, আইফোন 16 সিরিজে যেই অডিও মিক্সিংটা দিছে এইটা কিন্তু ভাই অনেক জোস করছে অ্যান্ড আমি এই ফিচারটা প্রচুর ব্যবহার করছি যত মাস 16 Pro ইউজ করতেছি। হ্যাঁ,
সো আপনি হচ্ছে ক্যামেরাতে গিয়ে রেকর্ডিংয়ের সময় ওই স্পেশাল রেকর্ডিং সাউন্ড রেকর্ডিং অন করে দিবেন, তাহলে আপনি অডিও মিক্সিং অপশনটা পেয়ে যাবেন। ভিডিও রেকর্ড করার পর এডিট অপশনে গেলে সেখানে স্টুডিও আছে, তারপরে ইন ফ্রেম অপশন আছে, এগুলো আপনি একটু ঘাটায়েন ভাই, অনেক জোস টাইপের অডিও পাওয়া যায়। অ্যান্ড আমাদের এটিসির অনেক ফেসবুকের হচ্ছে ভয়েস ওভার, যেগুলো আমরা ইউজুয়ালি এই ধরনের প্রফেশনাল ওয়্যারলেস মাইক দিয়ে দেই, সেগুলো আমি এখন বাসায় বৈশা বৈশা ফাঁকিবাজি কইরা আইফোন দিয়ে ভিডিও করে দিতেছিলাম। এরপর হচ্ছে অডিও মিক্সে যে স্টেডিও মাইরা দিছি ভাই, কেউ আপনারা বুঝেন নাই যে সেটা আইফোন দিয়ে করা। অন্যদিকে ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমরা একটা রানিং ফুটেজ নিয়েছিলাম লো লাইটের ক্ষেত্রে। অ্যান্ড লো লাইট রানিংয়ে ফ্রন্ট ক্যামেরা ভিডিওতে ভিভো মানে অবাক করে দিয়ে বেশি স্টেবল ছিল। অ্যান্ড আইফোনে প্রচুর পরিমাণ নয়েজ ছিল, প্রচুর কাঁপতেছিল। ভিভো স্টেবিলিটি জোস ভাই, লো লাইট ক্যাপাবিলিটি জোস। আমি যতক্ষণে দেখলাম লো লাইটের ক্ষেত্রে স্পেশালি ভিভো পুরা মাথা নষ্ট লাগছে সত্যি ভাই। অ্যান্ড ভিভোর একটা ডেডিকেটেড ক্যামেরা কন্টেন্ট কিন্তু কুক হচ্ছে, মানে পেয়ে যাবেন আপনারা জানুয়ারি মাসের 10 তারিখের আশেপাশেই। সো সেটার অপেক্ষায় থাকেন। আইফোনে যেমন ডিটেলসে গেছি সেখানেও ইনশাল্লাহ যাবো। অ্যান্ড এইখানেও আমরা ছোটোখাটো করে একটা প্রোডাক্ট সেগমেন্ট রাখছি, কয়েকটা বাইকের ছবি তুলছিলাম এইখানে। অ্যান্ড আইফোনের থেকে ভিভোর ছবিগুলো আমার কাছে এখানে বেটার লাগছে, ভালোভাবেই প্রোডাক্টগুলো শো করতেছিল ভিভো। যেমন এই ছবিটা দেখেন, দুইটাই 2x পোর্ট্রেটে তোলা। এখন এক দেখায় বাইক কেনার জন্য ভিভোর ছবিটা দেখে আই থিঙ্ক মানুষ বেশি আগানোর কথা। বাইকের চাকা, ইঞ্জিন সব কিছুতেই ভিভো ব্রাইট ছবি তুলেছে, ব্রাইট রেখেছে। অ্যান্ড আইফোন ফেসটা ডার্ক করে ফেলতেছিল, যদিও ফেসের ডিটেলস আইফোনে বেটার, বাট অত জুম করে ডিটেলস কে দেখে। ওভারঅল কিন্তু ভিভোতে সুন্দর লাগতেছে। আর এরপর বাইকের একটা হচ্ছে ওভারভিউ ভিডিও করলাম, দুইটা ফোন দিয়া পাশাপাশি রেখে একদম। অ্যান্ড দুইটা ফোনই নেক টু নেক। আইফোনের পাশাপাশি এরকম নেক টু নেক আসা কিন্তু খুবই বড় একটা ব্যাপার। কালার দুইটারই পছন্দ হওয়ার মতো ছিল। অ্যান্ড ভিভো সেন্সরটা বড় হওয়াতে ডেপথ অফ ফিল্ড বেশি আসে। বাট এইখানে আপনি আমার রং ভাইবেন না, আইফোনের স্টিল ভিডিওতে কিং। ভিডিওতে যদি 10টা সেকশন থাকে, হ্যাঁ 2টা 3টা 4টায় ভিভো পুরো নেক টু নেক চলে গেছে। কিছু জায়গায় 1টা 2টায় হয়তো বা ভিভো বেটারও। ইভেন লো লাইটের স্টেবিলিটির ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, ভিভো জোস করছে ভাই, মাইক্রোফোনও জোস করছে। বাট ওভারঅল যখন আমার ভিডিও করার জন্য ফোন ক্যামেরা চুজ করতে দিবে। এরপরে যাচ্ছি আমরা ভিভোর স্ট্রং সাইডে, পোর্ট্রেটের ক্ষেত্রে। অ্যান্ড পোর্ট্রেটে মোস্ট অফ দি পিপলই ভিভো চুজ করবে, কারণ দুইটা ফোনই টেলিফটো দিয়ে পোর্ট্রেট তোলা হয়। তখন দেখবেন ভিভো মাচ মোর ডিটেল ছবি তোলে। অ্যান্ড তুললেই মনে হবে কি ভাই এটা ডিএসএলআর বা মিররলেস দিয়ে তুলছে, আমার একটা ভাইব। যেমন এই ছবিটা আইফোনে 5x অ্যান্ড ভিভোতে 85 মিলিমিটারে তোলা। ভিভো বাকি চাইনিজ ফোনগুলোর মতো ফর্সা করে সেটা ঠিক। অ্যান্ড আমরা কিন্তু সব বিউটিফিকেশন অফ করে রাখছিলাম। অ্যান্ড যেই ন্যাচারাল মোডে ভিভোর সবগুলো ছবি তুলছিলাম, একদম ক্লিয়ার থাকার জন্য বললাম এটাতে তোলা উচিত, অনেকে ভিভিড মোডে তুলে সেটা ভুল। আর একটু আপনি যদি জুম করেন ছবিতে, তাহলে দেখবেন ভিভোতে ডিটেলস অনেক বোঝা যাচ্ছে, আইফোনে দাড়ি বোঝা যাচ্ছে না, সেখানে ভিভোতে ইন্ডিভিজুয়াল চুলগুলো বোঝা যাচ্ছে। অ্যান্ড সেম জিনিসটা রাতের বেলার পোর্ট্রেটটাতেও দেখা যাচ্ছে। এইখানে সাবজেক্টের চোখ একদম মানে খুবই শার্প। ভিভোর আই অটো ফোকাসটা বেশ কাজে লাগে ভাই, আমরা পুরো লাইভ দেখলাম। অ্যান্ড নয়েজের পরিমাণও আইফোনে বেশি। খালি বেশি বললে ভুল হবে, ডিটেলসও নাই আইফোনের খাতায়। রাতের বেলায় ম্যাক্স জুম পোর্ট্রেটের ক্ষেত্রে আইফোনের তুলনায় ভিভো মাছ বেটার, লো লাইটে ভিভো বেটার, এইটা আপনারা মাথায় রেখে দেন। অ্যান্ড এইখানে আমরা একটা আকামের মতো দেখলাম আইফোনে। আইফোন যখনই একটু লো লাইট পাচ্ছে, যখনই একটু ইনডোর পাচ্ছে, কম আলো পাচ্ছে, তখন ও টেলিফটো দিয়ে ছবি তুলতে চাচ্ছে না। তখন ও হচ্ছে যেই প্রাইমারি সেন্সরটা মানে ফিউশন ক্যামেরা, যেটা 1x মানে সেটার দিকে মুভ করতেছে, ওইটারে 5x জুম করে হচ্ছে ওইটা দিয়ে ছবি তুলতেছে। আপনি যখন 5x দিয়ে ছবি তুলবেন একটু লো লাইটে অথবা একটু ইনডোরে, তখন দেখবেন আপনি ছবি সেই ইনফোতে যদি যান, ছবি তোলার পর ডিটেলসে যদি যান, দেখবেন যে 24 মিলিমিটার ফিউশন ক্যামেরা লেন্স দিয়ে তোলা। হ্যাঁ, যেখানে আপনি ভাববেন যে ভাই এটা তো টেলিফটো দিয়ে তোলার কথা, 5x দিয়ে আমি তুলছি, রাইট? সো ও ফিউশন ক্যামেরা ইউজ করতেছে প্রচুর পরিমাণ ছবিটারে ঠিকঠাক রাখার জন্য, কারণ ওর ফিউশন ক্যামেরাটা অনেক বেশি অপটিমাইজড অ্যান্ড এইটা আলো বেশি টানতে পারে টেলিফটোর তুলনায়। সো মানে ওরা একটা ইন্টেলিজেন্ট গেম খেলতেছে, বাট এটা পুরোপুরি রাইট মনে হচ্ছে না আমার কাছে। আবার অন্যদিকে যখন 2x ভিভোতে যেটা 50 মিলিমিটারে পোর্ট্রেট তুলবেন, তখন কিন্তু আইফোনের ছবি বেশি ডিটেলস দিবে। অ্যান্ড ভিভো অনেক বেশি স্মুথ করে ফেলে ফেসটা এই জায়গাতে, মানে যখন ভালো আলো পাবে তখন আইফোনের পোর্ট্রেট মোটামুটি কাঁপায়া দেয় ভাই। আমরা এখানে একটা পোর্ট্রেট ভিডিও টেস্টও করেছি পাশাপাশি। আইফোনে ওয়ার্ম কালার দিচ্ছিল, স্টেবিলাইজেশন দুইটাতেই অন পার। অ্যান্ড ভিভোতে এস ডিটেকশন একটু বেশি মিস করতেছিল, আই ডোন্ট নো ওয়াই।
এরপর এই সেলফিটা দেখেন, আমার চেহারা লালচে বানায় ফেলছে আইফোন, সেইখানে ভিভো ন্যাচারাল রাখার ট্রাই করছে। আর একটু জুম করলেও দেখবেন ডিটেলসের পরিমাণ ভিভোতে বেশি। বাট দিন শেষে কিন্তু আমরা আইফোনের ছবি পছন্দ করি যখন নিজের চেহারা দেখানোর ব্যাপার হয়। আমি নিজেও আশেপাশে সব ফোন থাকে, দামি দামি মিররলেস থাকে, 5 লাখ 4 লাখ টাকা পর্যন্ত, স্টিল আইফোন দিয়ে ছবি তুলতে পছন্দ করি। কারণ আমরা নিজেকে যেভাবে দেখাইতে পছন্দ করি সোশ্যাল মিডিয়ায়, সেটা সবচেয়ে সুন্দরভাবে ফুটায় তুলে আইফোনের যে অ্যালগোরিদমটা আছে সেইটা। সো এইটা আমরা প্রচুর ফেস করি যে মানুষ ফটো কম্প্যারিজন দেখতেছে, আমাদেরটা দেশের বাইরেরটা দেখতেছে, ভিভো অনেক সেই ক্যামেরা বানাইতেছে, সেই ক্যামেরা দিছে, স্যামসাং S24 আলট্রাতে সেই ক্যামেরা দিছে। হ্যাঁ, এগুলো দেখে ইনফ্লুয়েসড হয়ে মানুষ হচ্ছে আইফোন থেকে শিফট হয়ে ওই যে S24 আলট্রাতে যাচ্ছে, X200 প্রোতে যাচ্ছে। বাট যায় কিছুদিন পর গাইড লেতেছে, কারণ ওই যে ছবি সে ইউজ করতেছে তার ছবি তোলার জন্য, নিজের ছবি তোলার জন্য, ফেসের ছবি তোলার জন্য, অ্যান্ড সেইখানে ওই যে আইফোনের যেই রিচ টেস্টটা হয়ে গেছে সেটা কিন্তু এখন আর ম্যাচ করতেছে না। হ্যাঁ, সো এই ফেসের যে টেক্সচারটা আইফোন দেয়, এইটার কারণেই মানুষ আবার হচ্ছে ব্যাক টু আইফোন চলে আসে। অ্যান্ড এইটার কারণেই স্যামসাং এত জোস ছবি তোলার পরেও অনেক জায়গাতে, ভিভো এত জোস ছবি তোলার পরেও অনেক জায়গাতে, তারপরেও মানুষ দিন শেষে আইফোন প্রেফার করে। অ্যান্ড লাস্ট ফুড ফটো হিসেবে ভিভোর সাথে কম্পেয়ারে এই বিফ নুডলসের ছবিটা দেখেন, দুইটাই কাছাকাছি লুকিং ছবি তুলেছে, তবে ছবির পেছনে লাইটগুলো দেখেন ভিভো ওভারব্লোন করে ফেলেছে হালকা, অ্যান্ড সেইখানে আইফোন হাইলাইট শ্যাডো সব কিছু ব্যালেন্স করে। অ্যান্ড খাবারের ছবিটা কিন্তু আইফোনই ভালো তুলেছে। আমি জুম করেও দেখছি ভাই, ছবিতে চোখে যা দেখছি ভিভো প্রসেসিং করে তার থেকে অনেক বেশি আলাদা করে ফেলতেছিল। ভিভোর প্রসেসিং টেন্ডেন্সিটা একটু বেশি, সেটা ওই ভিভোর ভিডিওটাতে বলবো, যা কিছুদিন পরেই পাবেন। আইফোনে শিফট হওয়ার পর সবাই সবচেয়ে বেশি কোশ্চেন যেটা করে, ভাই 16 প্রো তো চালাইতেছো, 15 প্রো ম্যাক্সের থেকে কি বেটার ক্যামেরা দিচ্ছে এটাতে? সো আমি তখন আসলে উত্তর খুঁজে পাই না, কি দিয়ে তাদের বুঝাবো যে বেটার দিছে নাকি ওর্স দিছে। ওর্স তো দেওয়ার কথা না, লেটেস্ট মডেল যেহেতু। হ্যাঁ, সো এই জন্য আমি এটারও বাদ দেই নাই, যেহেতু ক্যামেরা কম্পেয়ার করতেছি আইফোন 16 প্রো এর সাথে, আমরা 15 প্রো ম্যাক্সেরও একটা মারামারি লাগাই দিছি, দেখে নেন। যেমন এই দুইটা ছবি 5x টেলিফোটো দিয়ে তোলা, তবে 15 প্রো ম্যাক্স কিন্তু মাচ মোর ওয়ার্ম কালার ছবি তোলে, অ্যান্ড শার্পনেসের ক্ষেত্রে, ডিটেলসের ক্ষেত্রে 16 প্রোতে হালকা বেটার পাবেন। তবে সেলফি পোর্ট্রেটে 16 প্রো কিছুটা ওয়ার্মার ছবি দিয়েছিল এইটা, অ্যান্ড শার্পনেসের পরিমাণও কিন্তু 16 প্রোতে বেশি। এরপর গ্রুপ সেলফিতে মেইন সাবজেক্ট দুইটা ফোনই সেম শার্পনেসে থাকলেও বাকিদের ফেসে কিন্তু 15 প্রো ম্যাক্সে নয়েজ দেখা যাচ্ছিল, সেখানে 16 প্রো নয়েজ রিডিউস করতে গিয়ে ছবি স্মুথ বানায় ফেলছে। বাট ওই যে সবার ফেসটা মোটামুটি সিমিলার, সুন্দর লাগতেছে। এরপর আইফোন যারা ইউজ করে তারা আলট্রা ওয়াইড লেন্স দিয়ে এইরকম ভিডিও করে ইদানিং অনেকেই ব্লগিংয়ের জন্য। সো আমরা 15 প্রো ম্যাক্সটা এই ক্ষেত্রে বেশি স্টেবল পাইছি। আই থিঙ্ক এখানে ভিডিও ক্যাপাবিলিটির তুলনায় 15 প্রো ম্যাক্সের যে বড় সাইজ সেইটা খুব স্টেবলভাবে ধরা যায় হাতে, সেটা মনে হয় বেশি হেল্পফুল ছিল। আর 16 প্রো একটু ছোট সাইজ হওয়াতে আমার একটু কষ্ট হইতেছিল ধরার জন্য, এই জন্য মনে হয় হাতে একটু কাঁপতেছিল। আর যাই হোক, স্টেবিলিটি দুইটাতেই তো গুড। আপনি যদি ফেসটোন ডিটেলস এদিকে তাকান তাহলে কিন্তু 16 প্রো এগিয়ে থাকবে। সো ওভারঅল 16 প্রো অথবা 16 প্রো ম্যাক্স অবশ্যই আইফোন 15 প্রো ম্যাক্স থেকে বেটার ক্যামেরা দিচ্ছে, বাট দুইটার প্রসেসিং স্টাইলটা কিন্তু একটু ডিফারেন্ট। 15 প্রো ম্যাক্সে এখনও যে আইফোনের সিগনেচার পিক যে ব্যাপারটা, অনেক ওয়ার্ম কালারের ব্যাপার স্যাপার, সেদিকে এখনও আছে। অ্যান্ড 16 প্রো ম্যাক্স কিন্তু দিনকে দিন সেদিক থেকে সরে আসতেছে, হালকা সরে আসতেছে। সো 16 প্রো ম্যাক্স আপনি 15 প্রো ম্যাক্স থেকে সামান্য লেটেস্ট অ্যান্ড সামান্য বেটার পাবেন। বাট যারা ওই যে আইফোনের ওই ওয়ার্ম ছবিটাই পছন্দ করেন, তারা এখনও পর্যন্ত অনেকে 15 প্রো ম্যাক্সে স্টিক থাকতে পছন্দ করবেন আমার ধারণা। সো এই ছিল আমাদের আইফোন 16 প্রো ক্যামেরা ফাইট। আইফোনের 4K 120 FPS যে অপশনটা আছে 16 প্রোতে, এটা কিন্তু আমি ব্যবহার করি নাই বলতে গেলে। অনেকে প্রোডাক্ট বিরল নেওয়ার সময় কাজে লাগাইতে পারেন, এইটা যদি লাগান তাহলে জানায়েন আমাদেরকে। আর আমি এতক্ষণ ধরে ছবি দেখায় যা কমেন্টারি দিলাম, ভাই সবকিছু আপনার সাথে মিলবে না, অনেকের সাথেই জাজমেন্ট আলাদা হবে। আমি বলতেছি এখানে নয়েজ বেশি, আপনি বলতেছেন না এখানে তো সুন্দর লাগতেছে, এইটা বেটার, ঠিক আছে? সো এই ব্যাপারটা হওয়া খুবই স্বাভাবিক। আমি জাস্ট মানে ভিডিওটা চালানোর জন্য কথা বলে গেছি। যারা একদমই বুঝেন না তাদের বোঝানোর ট্রাই করছি আমার পার্সপেক্টিভ। আপনারা যারা বুঝেন, আপনারা তো ছবি দেখে অলরেডি বুঝে গিয়েছেন আপনার কোনটা পছন্দ, কোনটা ভালো কোনটা খারাপ, সেই অঙ্কটায় না যাই, আপনার কোনটা পছন্দ সেই অঙ্কতে থাকলেই ভালো। আপনারা যদি আরও বুঝতে চান তাহলে আমাদের ফেসবুক পেজে চলে যান, বাছাই করা ছবি দিয়ে পাশাপাশি পোস্ট করা আছে, কমেন্টে অরিজিনাল ছবির ড্রাইভ লিঙ্কও থাকবে সেই পোস্টে। এবার আর এই ভিডিওর ডেসক্রিপশনে দিচ্ছি না, পেজে যান, পোস্টে যান, কম্পেয়ারের সেখানে দিয়ে দিচ্ছি ড্রাইভ লিঙ্ক, আপনারা নিজেরাই দেখতে পারবেন। অ্যান্ড মেলা কষ্টে বানানো ভিডিওটা ভাই আপনাদের উপকারে আসবে সেই আশা নিয়ে ভিডিওটা শেষ করছি। যাওয়ার আগে লাস্ট একটা কথা, ভিভো
ডিটেলসের ক্ষেত্রে উড়ায় দিচ্ছে, এত এত ফিচার দিচ্ছে ক্যামেরার মধ্যে। স্যামসাং দিচ্ছে জুমিং ক্যাপাবিলিটি, ফ্লেক্সিবিলিটি, অনেকখানি ভার্সেটিলিটি, অ্যান্ড ওভারঅল ফোন হিসেবে S24 আলট্রা ভাই অনেক জোস, এটা মানতেই হবে, এটা না মানার কোনো উপায় নাই। বাট সব মিলিয়ে একটা ফোন ক্যামেরা যদি আমার লাগে, স্টিল আমি দিন শেষে আইফোন 16 প্রোকেই চুজ করব। সো এটা আমার মতো 2024 সালের বেস্ট ক্যামেরা প্র্যাকটিক্যালি। হ্যাঁ, যদি আমি 10টা সেক্টর ধরে মার্কিং করি, সবগুলাতে জিতবে না, কোনোভাবে সবগুলাতে জিতবে না, অনেকগুলাতে ভিভো জিতবে, অনেকগুলাতে স্যামসাং জিতবে। হ্যাঁ, বাট ওভারঅল আইফোন 16 প্রো, 16 প্রো ম্যাক্সই আমি চুজ করব। এটা আমার পার্সোনাল চয়েস, অ্যান্ড আপনারও হওয়া উচিত। এখন কেউ ভাই আপনারা আমার আইফোনের দালাল বানায় না, অন্তত অনেক কিছু দালাল হয়েছি জীবনে আপনাদের ভাষ্য মতে আর কি, বাট আইফোনের দালাল হইতে আমি চাই না, মন থেকে চাই না। যাই হোক, আইফোন 16 প্রোটা আমি কালকেই ফোন সেলে দিয়ে আসতেছি। আইফোন 16 প্রো, প্রো ম্যাক্সের সাথে আমাদের চ্যাপ্টার মোটামুটি এখানেই শেষ। আপনারা এটা কিনতে চাইলে ফোন সেল ভিডিওতে দেখতে পারেন, আবারও বলে দিচ্ছি। অ্যান্ড দেখা হবে নেক্সট ডে আইফোনের ক্যামেরা নিয়ে S25 আলট্রার ভিডিওতে। ও না, এর আগে ভিভোর ভিডিওটা আছে।